নমস্কার বন্ধুরা, খুব সহজে অনলাইনে যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ কীভাবে করবেন 5 মিনিটে আমরা জানবো এই ভিডিওতে। তার জন্য অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমে চলে আসতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন বক্সে থাকবে। এখানে আসার পর ক্লিক টু অ্যাপ্লাই এর উপরে ক্লিক করবেন। এখানে আসার পর দেখতে পাবেন আরও একটি পেজ কিন্তু খুলে যাবে। এখানে সমস্ত ডকুমেন্টগুলো আগে থেকে আপনাদের স্ক্যান করে রাখতে হবে। 300 কেবির মধ্যে আপনার 7টি ডকুমেন্ট আগে থেকেই স্ক্যান করে রেখে দিতে হবে। তারপর অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করবেন। এর উপরে ক্লিক করলে নতুন করে আরও একটি পেজ খুলবে। এখানে আসার পর আপনি যে মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করতে চাইছেন বা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটি লিঙ্ক রয়েছে সেটা লিখে দিবেন। তারপর ক্যাপচা কোডটা দিবেন, দিয়ে গেট ওটিপির উপরে ক্লিক করবেন। তাহলে কিন্তু আপনার মোবাইলে ওটিপি চলে আসবে। এখন তাড়াতাড়ি ওটিপি আসছে। ওটিপি দেওয়ার পর তারপর ভেরিফাইয়ের উপর ক্লিক করার পর নতুন করে দেখবেন আরও একটা লগ ইন পেজ খুলে যাবে। তো এখন কিন্তু খুব তাড়াতাড়ি এই লগ ইন পেজ খুলছে। এবার আপনাদের এখান থেকে ফর্ম ফিল আপ শুরু হবে। প্রথমে আধার কার্ডের নম্বরটি লিখে দিবেন, দেখে দেখে লিখে দিবেন, এবং আধার কার্ডটি আপনাকে স্ক্যান করে রাখতে হবে পিডিএফে 300 কেবি সাইজের মধ্যে। তো আমরা আধার কার্ড দিয়ে দিয়েছি। তারপর অ্যাপ্লিক্যান্টের নামটা এখানে লিখে দেব। অ্যাডমিট কার্ডে যে নাম রয়েছে সেই অনুযায়ী কিন্তু নামের স্পেলিংটা হবে। যারা বিবাহিত মহিলা তারাও কিন্তু অ্যাডমিট কার্ডে যে নামটা রয়েছে সেই নামটাই আপনাকে এখানে লিখতে হবে। প্রথমে ফার্স্ট নেম, মিডিল নেম থাকলে দিবেন, তারপর লাস্ট নেম, এভাবে লিখে দেবেন। তারপর মোবাইল নম্বরটা দিতে হবে। অবশ্যই কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নম্বরটার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নম্বরটাই দিতে হবে। কারণ যখন আপনার অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হবে তখন কিন্তু তার এসএমএস এই মোবাইলে পাঠানো হবে। তাই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কিন্তু লিঙ্ক থাকা আপনার মোবাইল নম্বরটি দিতে হবে। তারপর আপনার ইমেল আইডি থাকলে দিয়ে দিবেন, যদি না থাকে কোনো অসুবিধা নেই, কিন্তু অবশ্যই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আমরা জেন্ডারটা এখানে সিলেক্ট করে নিয়েছি। তারপর আপনার অ্যাডমিট কার্ড অনুযায়ী যে জন্ম তারিখ রয়েছে সেই জন্ম তারিখটা লিখতে হবে। প্রথমে সালটা সিলেক্ট করে নেবেন। আমরা সালটা সিলেক্ট করে নিলাম। তারপর মাসটা সিলেক্ট করতে হবে। আপনার কোন মান্থ সেই মান্থটা সিলেক্ট করবেন, এবং মান্থ সিলেক্ট করার পর আপনার তারিখ কি রয়েছে সেই তারিখটা কিন্তু সিলেক্ট করে নেবেন। এবং তারপর অটোমেটিক্যালি ডান দিকে আপনার বয়সটা চলে আসবে, এবং আপনার বাবার নাম, মায়ের নাম, পাশাপাশি বিবাহিত যদি হয়ে থাকে তাহলে স্বামী বা স্ত্রীর নামটা লিখে দেবেন। অ্যাডমিট কার্ড অনুযায়ী বাবার নামটা লিখবেন, মায়ের নামটা লিখবেন। আর বিবাহিত মহিলারা তার স্বামীর নাম লিখবেন, বিবাহিত স্বামীরা তার স্ত্রীর নামটা লিখে দেবেন। আপনার ক্যাটাগরি কি রয়েছে, এসসি, এসটি না ওবিসি, সেটা এখানে সিলেক্ট করে নেবেন, এবং যেটি সিলেক্ট করবেন তার কিন্তু সার্টিফিকেট এখানে লিখতে হবে। যদি ম্যানুয়াল থাকে ম্যানুয়ালটাই দিবেন, আর যদি অনলাইন থাকে তাহলে অনলাইন সার্টিফিকেটটা দিবেন। জেনারেলদের ক্ষেত্রে কোনো সার্টিফিকেট দেওয়ার দরকার নেই। তারপর আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি রয়েছে, ম্যারিড না আনম্যারিড, সেটা সিলেক্ট করে নেবেন। এবার দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, অর্থাৎ আপনার অ্যাড্রেস মানে ঠিকানাটা কিন্তু এখানে লিখতে হবে। তো ঠিকানা লেখার জন্য শহরাঞ্চলে তো বাড়ির নম্বর থাকে, কিন্তু গ্রামাঞ্চলে বাড়ির নম্বরটা থাকে না। তো সেক্ষেত্রে ভোটার লিস্ট থেকে আপনার বাড়ির নম্বরটা কিন্তু পেয়ে যাবেন। তো আমরা বাড়ির নম্বরটা ভোটার লিস্ট থেকে যা রয়েছে সেটা এখানে দেখে দেখে বসিয়ে দিলাম। তারপর আপনার গ্রাম বা শহরের নামটা লিখে দিবেন, পোস্ট অফিসের নাম লিখবেন, এবং পাশাপাশি সমস্ত ডিটেলসগুলো, অর্থাৎ আপনার জেলার নাম, তার সঙ্গে ব্লক বা মিউনিসিপ্যালিটির নাম, সমস্ত কিছু পরপর কিন্তু লিখে দিতে হবে। ডিস্ট্রিক্টটা এখান থেকে আমি সিলেক্ট করে নিলাম। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর ব্লকটা আসবে, ব্লকটা অটোমেটিক্যালি এখান থেকে কিন্তু আমি সিলেক্ট করে নিচ্ছি, এবং ব্লক সিলেক্ট করার পর পোস্ট অফিসের নামটা সেটা আমি লিখে দিচ্ছি এখান থেকে। গ্রাম পঞ্চায়েত বা ওয়ার্ডের নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, যার যেটা রয়েছে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, এবং পুলিশ স্টেশনের নামটাও কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার পিনকোড কি রয়েছে পোস্ট অফিসে সেই পিনকোডটা আমরা দিয়ে দিলাম। এবার নিচের দিকে এসে আপনার মাধ্যমিকের ডিটেলসগুলো এখান থেকে সিলেক্ট করতে হবে। তো মাধ্যমিক যেহেতু আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট, তাই WBBSC করলাম, মাদ্রাসার ক্ষেত্রে এমই হবে। তারপর আপনার অ্যাডমিট কার্ডে যে রোল এবং নম্বর রয়েছে সেটা দেখে দেখে এখানে লিখে দেবেন। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি রোল, এবং নাম্বারটাও আমি এখান থেকে লিখে দিচ্ছি। এবং নাম্বার লেখার পর আপনার অ্যাডমিট কার্ডে যে ইয়ারে আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, যে বছরে, সেই বছরটা লিখতে হবে। এবং তারপর আপনার হাইস্ট এডুকেশন কোয়ালিফিকেশান কি রয়েছে, উচ্চ মাধ্যমিক থাকলে উচ্চ মাধ্যমিক, এটা লিখে দেবেন। এবং পাশাপাশি সব থেকে ভাইটাল সেটা হচ্ছে প্রেজেন্ট অকুপেশন, কি কাজ এখন আপনি করেন। এখানে আনএমপ্লয়েডটা কিন্তু অবশ্যই লিখতেই হবে, অর্থাৎ আপনি বেকার, এই কথাটা লিখতে হবে। তারপর আপনার ব্যাংকের ডিটেলস এখানে দিতে হবে। অবশ্যই ব্যাংকের সঙ্গে কিন্তু আধার লিঙ্ক থাকতে হবে। ব্যাংকের নামটা সম্পূর্ণ কথাই লিখবেন, অর্থাৎ পুরো যে নাম সেই নামটাই লিখবেন, সংক্ষেপে লিখবেন না। তারপর আপনার ব্রাঞ্চের কি নাম রয়েছে সেই ব্রাঞ্চের নামটা এখানে দেখে দেখে লিখে দিবেন। এবং তারপর অবশ্যই ভাইটাল সব থেকে ব্যাংক অ্যাকাউন্টের নম্বর, এটাও কিন্তু দেখে দেখে লিখে দেবেন, কারণ ব্যাংক অ্যাকাউন্টে একটা যদি অক্ষর ভুল হয়ে যায় তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা যাবে না। তো অবশ্যই দেখে দেখে ঠিকভাবে লিখবেন। তারপর আইএফএসসি কোড কি রয়েছে আপনার ব্যাংকের, সেই আইএফএসসি কোডটাও ওই ব্যাংকের পাসবই দেওয়া থাকবে প্রথম পাতাতে, সেখান থেকে দেখে দেখে লিখে দেবেন। এবার আপনি কোনো সরকারি সাহায্য পান কিনা
বা কোনো স্কলারশিপ বা বৃত্তি পান কিনা সেটা কিন্তু এখানে আপনাকে লিখতে হবে। যদি পেয়ে থাকেন অবশ্যই ইয়েস করবেন, যেমন হচ্ছে কন্যাশ্রী বা ঐক্যশ্রী যদি পান অবশ্যই ইয়েস করে দিবেন। তাই কোনো স্কলারশিপ যদি পান তাহলে অবশ্যই ইয়েস করে দিবেন এবং তার আইডি নাম্বারটা দিয়ে দিবেন। আর লক্ষ্মীর ভাণ্ডার যদি কেউ পেয়ে থাকেন তাহলে কিন্তু এই যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন না। কিন্তু এই মুহূর্তে একটি বিরাট বড় আপডেট আসছে, কৃষক বন্ধু প্রকল্পে যারা টাকা পেয়ে থাকেন তারা কিন্তু এই যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবে। তো যারা কৃষক বন্ধু পান তারা কিন্তু নো করে দিবেন এবং সেভ বেসিক ডিটেলস এর উপরে ক্লিক করে দিবেন। লক্ষ্মীর ভাণ্ডারে কিন্তু এখানে ফর্ম ফিল আপ হবে না। তো এবার তারপরে আসবে আপনাদের সব থেকে ভাইটাল, সেটা হচ্ছে ডকুমেন্ট আপলোডের পেজ। এবার কিন্তু ডকুমেন্ট খুব সহজে আপলোড হয়ে যাচ্ছে, আপনাদের আমি পরপর দেখাবো। প্রথমে কিন্তু স্ক্যান করে এগুলো লিখে দেবেন, আপনাদের 7টা ডকুমেন্ট স্ক্যান করে রেখে দিতে হবে, আর এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু 8টি। প্রথমে মাধ্যমিক অ্যাডমিট এটা সিলেক্ট করতে হবে, তারপর চুজ ফাইলে যাবেন এবং আপনি যেখানে রেখেছেন এই ফাইলটাকে আপনার মাধ্যমিকের অ্যাডমিট সহ সমস্ত ডকুমেন্ট সেই ফোল্ডারটা কিন্তু খুলে যাবে, সেখান থেকে সিলেক্ট করে নেবেন, তারপর সেভ ডকুমেন্টের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার ডকুমেন্টটা আপলোড হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ডকুমেন্ট আপলোডেড সাকসেসফুলি হয়ে গেল, মাধ্যমিকের অ্যাডমিট। তারপর এবার মাধ্যমিকের মার্কশিট বা সার্টিফিকেট আপনাকে এই যে ডকুমেন্ট টাইপ এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং নেওয়ার পর ওই একই চুজ ফাইল এর উপরে ক্লিক করে সেই ডকুমেন্ট পিডিএফটাকে আপনারা সিলেক্ট করে নেবেন, তারপর সেভ ডকুমেন্টের উপরে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার পরের ডকুমেন্টেও আপলোড হয়ে যাচ্ছে সাকসেসফুলি। তারপর একইভাবে আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংকের পাসবই এভাবে পরপর কিন্তু আপনাদের চুজ ফাইল করে সেই ফাইলটাকে সিলেক্ট করে নেবে এবং সেভ ডকুমেন্টের উপরে ক্লিক করবেন, তাহলে একইভাবে কিন্তু পরপর আপনাদের ডকুমেন্টগুলো আপলোড হয়ে যাবে। তো এইভাবে আমি কিন্তু সব ডকুমেন্ট আপলোড করেছি, যতগুলো ডকুমেন্ট ছিল। আধার কার্ড হয়ে গেল, আধার কার্ডের পরে এবার আসবে ভোটার কার্ড। ভোটার কার্ড নিয়ে একটা কিন্তু প্রশ্ন আসছে যে ভোটার কার্ড যদি না থাকে তাহলে যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন কিনা। তো দেখতে পাচ্ছেন ভোটার কার্ড অবশ্যই কিন্তু আপনাকে তার স্ক্যান কপি আপলোড করতে হচ্ছে, তাই অবশ্যই ভোটার কার্ড কিন্তু আপনাকে এখানে লাগবে। ভোটার কার্ড যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন না। মাস্ট ভোটার কার্ড কিন্তু লাগছেই। ব্যাংকের পাসবইয়ে প্রথম পাতাও কিন্তু স্ক্যান আপলোড করতে হচ্ছে। সমস্ত ডকুমেন্ট কিন্তু আমাদের হয়ে গেল। পাশাপাশি এরপর আপনাদের যদি এসসি এসটি সার্টিফিকেট থাকে সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন এবং চুজ ফাইল করে একইভাবে কিন্তু আপলোড করে দিবেন। তো আমরাও সে একই, এখানে এসসি যেহেতু সিলেক্ট করেছিলাম তাই আমরা আপলোড করে দিলাম। এবার তারপর আসছে আপনার ছবি এবং সিগনেচার, এই ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। আমরা ছবিটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নিলাম এবং তারপর চুজ ফাইল করে সেভ ডকুমেন্টের উপরে কিন্তু ক্লিক করে দিলাম। ছবিটাও আমাদের আপলোড হয়ে গেল খুব সহজে, কিন্তু এবার কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। এর আগে সমস্যা হচ্ছিল, কিন্তু এবার দেখতে পাচ্ছেন একদমই খুব ভালোভাবে আপলোডগুলো হচ্ছে। এবং লাস্ট যেটা হচ্ছে সিগনেচারটাও কিন্তু আমরা চুজ ফাইল করে এখানে সেভ ডকুমেন্ট করে দিলাম। তো এইভাবে কিন্তু আমরা এই এসসি এসটিদের ক্ষেত্রে 8টা ডকুমেন্ট আপলোড করলাম, কিন্তু জেনারেলদের ক্ষেত্রে 7টা ডকুমেন্ট আপলোড হবে। এবং ডকুমেন্টগুলো আপলোড হয়েছে কিনা সেটাও কিন্তু আপনি চেক করে নিতে পারেন। এই যে ভিউ আপলোডেড এনক্লোজার এর উপরে ক্লিক করবেন, এর উপরে ক্লিক করলে কিন্তু আপনার সেই ডকুমেন্টটা আপলোড দেখা যাচ্ছে, ডাউনলোড হওয়ার পর সেটা কিন্তু দেখা যাচ্ছে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা চেক করে দেখে নিতে পারবেন যে আপনাদের ডকুমেন্টগুলো হলো কিনা, সমস্ত কিছু আপলোড হয়েছে কিনা। ঠিক থাকলে আপনারা কিন্তু রেডি সাবমিট এই কথাটার উপর ক্লিক করে দেবেন, তারপর ফাইনাল সাবমিটের উপর ক্লিক করে দিবেন, সেভ ডিক্লারেশন এখানে টিক দেওয়ার পর, এবং এটা হচ্ছে লাস্ট স্টেপ, এখানে ওকে করে দিবেন, তাহলে কিন্তু আপনি আর কোনো এডিট করতে পারবেন না। এবং আমরা ওকে করে দিলাম। তারপর এই যে অ্যাপ্লিকেশন আইডি বলে একটা আইডি পেয়ে যাবেন এবং তার পাশাপাশি অ্যাপ্লিকেশন ফর্মটাও কিন্তু আপনারা এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন, পরবর্তীকালে আপনাদের এটা কাজে লাগবে। তো অ্যাপ্লিকেশন ফর্মটা কেমন হবে সেটা আপনাদের আমি দেখাচ্ছি। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারেন এবং চেক স্ট্যাটাসটাও আপনারা দেখে নিতে পারবেন। মোবাইল নম্বরটা দিবেন এবং ক্যাপচা কোডটা দিয়ে দিবেন, তারপর ওটিপি আসবে, ওটিপি দিয়ে কিন্তু একইভাবে আপনারা পরবর্তীকালে স্ট্যাটাসটা চেকও করে দেখে নিতে পারেন। তো বর্তমানে যেহেতু ফর্ম ফিল আপটা হয়েছে, পরবর্তীকালে এটা নিয়ে অবশ্যই কিন্তু স্ট্যাটাসটা চেঞ্জ হবে। পরবর্তীকালে যখন স্ট্যাটাস চেঞ্জ হবে অবশ্যই আপনাদের কিন্তু ভিডিও করে জানিয়ে দেবো। তো এইভাবে বন্ধুরা খুব সহজে আপনারা 5 থেকে 7 মিনিটের মধ্যে যুবসাথী প্রকল্পে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছেন। ওটিপি আসছে, আপনাদের ডকুমেন্টগুলো আপলোড হচ্ছে, খুব সহজে কিন্তু এবার ফর্ম ফিল আপটা হয়ে যাচ্ছে। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করে দিবেন এবং এই সম্বন্ধে আপনাদের আরও কোনো অন্য প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি আমাদের আগের ভিডিওতে যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো এই যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করা নিয়ে, সে সমস্ত প্রশ্নগুলোর উত্তর আমরা আগের ভিডিওতে দিয়েছি। যারা সেই ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। বিশেষ করে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেলে আপনি এই যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন কিনা, বা কৃষক বন্ধু প্রকল্পে আপনি টাকা পেলে এই যুবসাথী প্রকল্পে ফর্ম ফিল আপ করতে পারবেন কিনা, এই সম্বন্ধে কিন্তু আলোচনা করা হয়েছে এবং অন্যান্য প্রশ্নের উত্তরও দেওয়া হয়েছে। তো অবশ্যই যারা আগের ভিডিওটি দেখেননি অবশ্যই দেখে নেবেন। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।